নমস্কার। চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যে গ্রুপ সি আর গ্রুপ ডি এর জন্য নোটিফিকেশন ছেড়েছিল, তার কিন্তু সিলেবাস ব্রিফ আকারে বা বিস্তারিত আকারে প্রকাশ করেছে। সেই বিস্তারিত সিলেবাস যা আছে না আছে আপনারা যারা পরীক্ষা অংশগ্রহণ করতে চান বা অনলাইন ফর্ম ফিল আপ করেছেন, তো তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে। আপনারা দেখুন যে ব্রিফ সিলেবাস তারা দিয়েছে এবং ওয়েবসাইটে আপলোড করেছে। এক এক করে আপনাদেরকে সেগুলো বের করে দেখাচ্ছি। আমি এই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এর ওয়েবসাইটে। এখানে আপনারা উপরে যে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, সেকেন্ড যে নোটিফিকেশনটা আছে এই নোটিফিকেশনে সেই আপনার সিলেবাসটা দেওয়া আছে। প্রথমে আমি চলে যাচ্ছি এই যে নিচে গ্রুপ ডি, এই গ্রুপ ডি সিলেবাসে চলে যাচ্ছি। এই সিলেবাসটা আমি বের করে নিচ্ছি। এর পরীক্ষাটি হবে মোট 40 মার্কের পরীক্ষা হবে এবং এখানে যেটা থাকবে, এখানে দেখুন 40 মার্কের কথা উল্লেখ করা আছে। আর জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বরে থাকবে এখানে। তার মধ্যে যে এই জেনারেল অ্যাওয়ারনেস পার্ট ভাগ করা রয়েছে, সেই পার্টগুলো রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, এলিমেন্টারি নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন, এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড সেন্টারপ্রেনারি পপুলার কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, স্পোর্টস, রিসেন্ট অ্যাচিভমেন্ট, এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি। অর্থাৎ এই যে পাঁচটা ক্যাটাগরি রয়েছে, এই পাঁচটা ক্যাটাগরি রয়েছে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে। এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটাও রয়েছে। তারপর রয়েছে লজিক্যাল রিজনিং 10 নম্বর। রিজনিং এটা আপনারা জানেন, যদি না জেনে থাকেন গুগলে সার্চ করবেন। রিজনিং অনেক ধরনের রিজনিং হয়, তার মধ্যে রয়েছে পিক্টোরিয়াল রিজনিং অর্থাৎ ছবি সংক্রান্ত রিজনিং থাকবে, ক্লাসিফিকেশন অফ ওয়ার্ডস অর্থাৎ আপনার যে ইংলিশের যে ওয়ার্ডগুলো হয় সেগুলো অড ওয়ার্ড বা যেগুলো থাকে ওয়ার্ড সম্বন্ধিত, ওয়ার্ড সাজানো বা কিছু একটা থাকে সেরকম রিজনিং থাকবে। প্রিপোজিশন অর্থাৎ ট্রু ফলস, প্রিপোজিশন নিয়ে যে ট্রু ফলস থাকে সেগুলো রিজনিং থাকতে পারে। ম্যাচিং, ম্যাচিং বলতে এই সাইড দু সাইড ম্যাচিং থাকতে পারে। ব্লাড ব্লাড রিলেশন, সম্পর্ক, সম্পর্ক নিয়েও কিন্তু রিজনিং থাকতে পারে। কে কার কি হয় এই সম্পর্ক নিয়ে রিজনিং থাকতে পারে। এই হচ্ছে পাঁচটা পার্ট। এবার আছি সি নাম্বার যেটা আছে 10 নম্বরের। এখানে পাঁচটা পার্ট আছে, সেটা হচ্ছে এভারেজ মানে গড়, গড়ের অঙ্ক থাকবে। পার্সেন্টেজ মানে শতাংশের অঙ্ক থাকবে। তারপর এলসিএম ইজি প্রবলেমস অর্থাৎ এখানে আপনার লসাগু গসাগু সহজ সহজ অঙ্কগুলো থাকবে। রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ আপনার অনুপাতের অঙ্ক থাকবে। তারপরে ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ কষা, এই অঙ্কগুলো থাকবে। এগুলো কিন্তু যদিও দেওয়া আছে 8 স্ট্যান্ডার্ড অর্থাৎ আপনার ক্লাস 8-এর নিচেই বা ক্লাস 8 পর্যন্তই যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলোই থাকবে। তো তার মধ্যে এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছেন এভারেজ, তারপর রেশিও অ্যান্ড প্রপোর্শন, সিম্পল ইন্টার, এগুলো কিন্তু আগেকার সিলেবাস আমরা দেখেছি ক্লাস 9-এ ছিল, আবার এখন হয়তো কিন্তু সেটা ক্লাস 7-8-এ তুলে ধরেছে। তো যার জন্য এই অঙ্কগুলো আপনারা তৈরি করতে পারেন বা এই যে সিলেবাসগুলো ক্লাস আপনার গ্রুপ ডির জন্য দেওয়া হয়েছে এগুলো প্রিপারেশন নিতে পারেন। আপনারা যারা প্রিপারেশন নিতে চান এবং আপনারা যারা এই ভিডিওটি মালদা থেকে দেখছেন, মালদা একটা ভালো কোচিং সেন্টার রয়েছে। এর আগেও আমি আপনাদের ভিডিওতে পাবলিশ করেছিলাম। ডিকোডিং সাকসেস একটা কোচিং সেন্টার রয়েছে, সেখানে আপনারা কিন্তু ফুললি এই গ্রুপ সিডির কিন্তু কোচিং দেওয়া হয় এবং ভালো অভিজ্ঞ শিক্ষক দ্বারা কিন্তু কোচিং দেওয়া হচ্ছে। আপনারা চাইলে সেখানে অ্যাটেন্ড করতে পারেন। আমি যোগাযোগের নাম্বার বা ঠিকানা সব কিছু আমি স্ক্রিনে দিয়ে রাখবো বা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। এবার চলে আসছে আমি গ্রুপ সি যে সিলেবাসটা দেওয়া আছে সেটা। জেনারেল অ্যাওয়ারনেস এখানেও রয়েছে 20 মার্কের। তো যে আর ফুল মার্কস হচ্ছে আপনার 60 মার্কস। এখানে ইন্ডিয়ান হিস্ট্রি বা এবং জিওগ্রাফিতে রয়েছে। তারপর নলেজ অ্যান্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এটাতে রয়েছে। স্কুল এডুকেশন অফ ওয়েস্ট বেঙ্গল সেখান থেকে বেশ কিছু প্রশ্ন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস, রুলস অ্যান্ড রেগুলেশন, নিয়মাবলী নিয়ে প্রশ্ন থাকতে পারে। জেনারেল অ্যাওয়ারনেস, এলিমেন্টারি নলেজ, প্রাথমিক শিক্ষা, এগুলো থেকে থাকতে পারে। বেসিক কম্পিউটার নলেজ, কম্পিউটার থেকে থাকতে পারে। পরিবেশ শিক্ষা থেকে থাকতে পারে। কারেন্ট ইকোনমিক অফ অ্যাফেয়ার্স, এখানে আপনার কারেন্ট কিছু অর্থনৈতিক ব্যবস্থার সম্বন্ধে প্রশ্ন থাকতে পারে। খেলার থেকে প্রশ্ন থাকতে পারে। তারপর আপনার সায়েন্স থেকে
পরিবেশবিদ্যা থেকে থাকতে পারে। এটা হচ্ছে প্রথম পার্ট গেল। তারপর হচ্ছে জেনারেল ইংলিশ, গ্রামার, প্রিপোজিশন, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, এগুলো আপনারা দেখেছেন বা যারা পড়াশোনা করছেন তারা নিশ্চয়ই জানেন এগুলো। সিনোনিম, অ্যান্টোনিমস, এগুলো থাকতে পারে। ভোকাবুলারি, স্পেলিং চেক, সেন্টেন্স স্ট্রাকচার, এইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন থাকতে পারে। এই 5টা বিষয় এটা জেনারেল ইংলিশের মধ্যে, যার পূর্ণমান হচ্ছে 10। তারপর লোকাল লজিক্যাল রিজনিং, এখানে আপনার পিক্টোরিয়াল সিরিজ, সিকোয়েন্স অর্থাৎ ছবি সংক্রান্ত থাকতে পারে। ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস, ওয়ার্ডস দিয়ে থাকতে পারে অড ওয়ার্ড যেটা থাকে। প্রিপোজিশন, ট্রু আর ফলস, ম্যাচিং, এ পাশ ও পাশ ম্যাচিং থাকতে পারে। পাজেল, পাজেল আপনারা জানেন বিভিন্নভাবে সাজানো থাকবে, সেটা আপনাকে ঠিক করে সাজাতে হবে, এটা 10 নম্বরে থাকবে। তারপর অঙ্ক, এখানে 20 মার্কের অঙ্ক রয়েছে। প্রথমে রয়েছে এলসিএম, এইচসিএম, লসাগু, গসাগু। তারপর সিম্পলিফিকেশন অর্থাৎ বীজগণিত থেকে প্রশ্ন থাকতে পারে। রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত থেকে প্রশ্ন থাকতে পারে। টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় সম্বন্ধীয় অঙ্ক থাকতে পারে। টাইম অ্যান্ড ডিস্টেন্স, দূরত্ব এবং সময়, এর থেকে অঙ্ক থাকতে পারে। এভারেজ অর্থাৎ গড় থেকে অঙ্ক থাকতে পারে। পার্সেন্টেজ, শতকরা থেকে অঙ্ক থাকতে পারে। প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি থেকে অঙ্ক থাকতে পারে। ফ্র্যাকশন অর্থাৎ আপনার ভগ্নাংশ, ভগ্নাংশ থেকেও অঙ্ক থাকতে পারে। তারপর সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ কষা, এখান থেকে কিন্তু অঙ্ক থাকতে পারে। এই হচ্ছে সিলেবাস এবং এখানে মূলত দেওয়া হচ্ছে 10th স্ট্যান্ডার্ড মাধ্যমিক লেভেল। আশা করছি এখান থেকে বুঝতে পারলেন কী ধরনের আপনাদের প্রশ্ন আসতে চলেছে। তো আপনারা এই সম্বন্ধীয় বিষয় নিয়ে অবশ্যই প্রিপারেশন নিচ্ছেন এবং বেটারভাবে প্রিপারেশন নেবেন আশা করছি। তো আপনারা যদি আপনাদের টেক্সট বুক অর্থাৎ যে আমাদের গভর্নমেন্টের যে টেক্সট বুক হয় অঙ্কের ক্ষেত্রে বেশিরভাগ কথাটা বলছি আমি, কারণ আমি সেই সায়েন্স থেকে বিলং করছি বলে কথাটা বলছি। এই সমস্ত পার্টগুলো যেগুলো রয়েছে সেগুলো যদি আপনারা আপনাদের সেই টেক্সট বুক ফলো করেন, টেক্সট বুক থেকে যে অঙ্কগুলো দেওয়া আছে আশা করছি সে তার মধ্যে হয়তো থাকবে। সেগুলোর থেকে বেশিরভাগ এর আগেও দেখেছি পরীক্ষাগুলোতে এরকমই ছিল। তো আপনার টেক্সট বুক ফলো করুন, তারপর বিভিন্ন বইগুলো ফলো করুন, আশা করছি সেক্ষেত্রে আপনারা লাভবান হবেন। তারপরে ইংলিশের ক্ষেত্রেও যেগুলো আছে, যে পার্টগুলো রয়েছে এগুলোও দেখতে পারেন আপনারা সেখান থেকে। আর এখন তো ক্লাস 9-10-এর বইতে একদম ভুরি ভুরি সিলেবাস রয়েছে সেখানে, এবং আগে যে তুলনায় ছিল প্রথম দিকে যে সিলেবাসটা ছিল অর্থাৎ সেই 2011-র আগে যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসে যেরকম ছিল এখন তো অনেকটা পরিবর্তন হয়ে গেছে, আপনারা দেখেছেন। তো সেক্ষেত্রে অনেকটাই কিন্তু চেঞ্জেস আপনারা পাবেন। যারা ওল্ড সিলেবাস থেকে বিলং করছেন তারা এই প্রিপারেশনটা নিতে গেলে একটু সমস্যার সম্মুখীন হয়তো হবেন, কারণ তাদের ক্ষেত্রে বিশেষ করে গ্রুপ ডির ক্ষেত্রে আপনাদের ক্লাস 8-এ তো সরল সুদ কষা বা এইসব এভারেজের অঙ্ক ছিল না, ক্লাস 9-এ গিয়ে অঙ্কগুলো ছিল। তো এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদের হয়তো। তো যদি আপনাদের কোচিং লাগে অবশ্যই কোচিংয়ে ফলো আপ করতে পারেন। আর আপনারা যদি এখনও সেই অ্যাপ্লিকেশনটা করে না থাকেন অবশ্যই আগামী 3 তারিখ অবধি 3রা ডিসেম্বর অবধি অ্যাপ্লিকেশন চলবে, এখন আপনারা অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই কী করে করবেন সেই সংক্রান্ত ভিডিও অলরেডি পাবলিশ করে রেখেছি, আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং সম্পূর্ণ দেখে নিয়ে অ্যাপ্লাই করতে পারেন। ভিডিও আর দীর্ঘায়িত করছি না, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।